দুর্নীতি এবং ঘুষ কোন সমাজে যখন মাথাচাড়া দেয় তখন এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পুরাটাই ভঙ্গুর হয়ে যায়। এখানে কোনো আইন আদালত নিয়ম কানুন কোনোটাই কার্যকরী থাকে না, কারণ আইন আদালত নিয়ম কানুনও দুর্নীতির মাধ্যমে বিক্রি হয়ে যায়। সুতরাং দুর্নীতি এবং ঘুষ যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কোনো দেশ, রাষ্ট্র, সরকার উন্নয়ন বা উন্নতির মুখ দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মিথ্যা কথা বলা, মিথ্যা আশ্বাস দেওয়া জনগণকে, আর মানুষদের অর্থ লোপাট করা, এই কাজটি আক্কালুনা লিস-সুহত, এই কাজটি ইহুদিদের চরিত্র বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল মাইদা আয়াত নম্বর 42 এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সাম্মাউনা লিল কাযিব আক্কালুনা লিস-সুহত, তারা মিথ্যা কথা অতি কান লাগিয়ে শুনে আর তারা অবৈধ সম্পদ ব্যবহার করার, খাবারের জমা করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন এ ধরনের লোকজন থেকে, জনবল থেকে। এবং আল্লাহ তাআলা বলছেন, যদি ওরা তোমার কাছে আসে ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাহলে শতভাগ ন্যায়দণ্ডের উপরে বিচার করিও, সঠিকভাবে বিচার করিও। এখানে তাদের কারো প্রতি কোনো প্রকার ঝুঁকে যাওয়ার কোনো চিন্তা বা চেষ্টা কোনোটাই করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অবৈধ সম্পদের মালিক হতে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমনি ভাবে এগুলি অসৎ চরিত্রের ইহুদি মানুষদের চরিত্র বলে উল্লেখ করেছেন, ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ অর্থ উপার্জন, দুর্নীতি এবং ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করাটাকে মিন আকবারিল কাবায়ের, বড় কবিরা গুনাহ বলে উল্লেখ করেছেন। দুর্নীতির মাধ্যমে গৃহীত অর্থ, সুদ এবং ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে লাভ করা অর্থ, উপার্জিত অর্থ, এগুলো দিয়ে যখন কোনো মানুষ তার জীবন ধারণের ব্যবস্থা করে, বাঁচার ব্যবস্থা করে, অথবা এটাকে অবলম্বন করে তার সম্পদ বাড়ানোর ব্যবস্থা করে, আল্লাহ তাআলা ওই ধরনের কোনো মানুষের ইবাদতই গ্রহণ করেন না। কারণ তার রক্ত, মাংস, শরীরের সবকিছু হারাম অর্থ দ্বারা উৎপন্ন হয়েছে। সহিহ মুসলিম হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু সেই মুসাফির যদি হয় সুদখোর, সেই মুসাফির যদি হয় ঘুষখোর, সেই মুসাফির যদি হয় দুর্নীতিবাজ, আর বলতে থাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব, হে আমার প্রভু, আমার দোয়া কবুল করো, আমার দোয়া কবুল করো। আল্লাহ রাসূল বলেন, আইনা ইস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কি করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? যারা হারাম উপার্জন করে, হারাম খাদ্য গ্রহণ করে নিজেরা নিজেদের শরীর স্বাস্থ্য তৈরি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ডাক শুনেন না যারা বলেন ইয়া রব ইয়া রব। সুতরাং ইবাদত কবুলেরও একটি অপরিহার্য শর্ত হলো আপনার রিজিক হালাল হওয়া, আর অবৈধ উপার্জনের দ্বারা গৃহীত কোনো রিজিকই হালাল হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে, হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ নেয় এবং দেয় এই উভয় পক্ষের মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, ধিক্কার জানিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যাদেরকে লানত দেন তাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এজন্য ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবুল কাবায়েরে রিশওয়া বা ঘুষ গ্রহণ করা, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করাটাকে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। হযরতে আমর ইবনে আস থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস তাবরানীতে এবং মাসনাদে বাজ্জারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে ঘুষ দেয় এবং নেয় এই দুপক্ষই জাহান্নামী। আমাদের দেশে এই ঘুষ দেওয়া এবং নেওয়াটা এটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোন কোন অফিস আদালতে তো
এইসব লেনদেনের জন্য রীতিমতো দরবার চলে, কত দিবেন কত নিবেন, যে বেশি দিতে পারবে তারটা পাশ হবে, বেশি দিতে পারে না ওটা পাশ হওয়ার সুযোগ নেই। এই যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা, এদের দ্বারা একটি উদ্দিষ্ট রাষ্ট্র তৈরি করা, জনগণের জন্য লাগে, জনগণের জন্য উপকারী একটা রাষ্ট্র তৈরি করা, এটা কোনোভাবেই সম্ভব নয়। এর সঙ্গে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাশওয়া বা ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে গৃহীত অর্থ, এটাকে অনেক বেশি ক্ষতিকারক বলে উল্লেখ করেছেন। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এটাকে এভাবে বলেছেন, যেহেতু আপনারা দেখেন যারা সুদ খায়, সুদের চেয়ে মারাত্মক অপরাধ হলো ঘুষ খাওয়া। যে সুদ খায় সে কিছুটা পুঁজি লাগিয়ে সুদ খায়, যে 200 টাকা 100 টাকা 1000 টাকা 1 লাখ টাকা পুঁজি লাগায়, ওখান থেকে মাসে মাসে একটা লভ্যাংশ বা সুদ হিসেবে নেয়। আর যিনি রাশওয়া বা ঘুষ নেন তার তো পুঁজি নাই, বিনা পুঁজিতে ব্যবসা। এই বিনা পুঁজিতে ব্যবসার কাজ নাম হলো ঘুষ, যেখানে শুধু একটা টেবিল দিলেই হয়। আপনারা মাঝে মাঝে দেখেন না, কেউ কেউ বলে স্যার চাকরির দরকার নাই, খালি অফিসে একটা টেবিল নিয়ে বসার জায়গায় করে দেন, বাকিটা আমি ব্যবস্থা করে নেব। খালি ওই টেবিলটা নিয়ে বসার একটা জায়গা করে দেন, বেতনটা তোমার রাখবে না, বাকিটা আমার দায়িত্ব, খালি বসার জায়গাটা করে দেন। তার মানে হলো ওখান থেকে অবৈধ উপার্জনের কি কি রাস্তা আছে এগুলো সব সে মুখস্থ করে নিছে। আর মানুষের চরিত্র তো জানেই। এজন্য ক্ষেত্র বিশেষে যারা সুদখোর তাদের চেয়েও মারাত্মক হলো যারা ঘুষখোর। তাদের মধ্যে মানবতা থাকে না। অনেক মানুষ এমন আছে পেনশনের টাকাটা দেখে যেতে পারে নাই, টেবিলে টেবিলে ঘুরতে ঘুরতে পেনশনটা আর পাস করতে পারে না, এভাবেই মারা গেছে। এরকম বহুত সরকারি কর্মকর্তা তাদের চাকরির বয়স যাওয়ার পরেও মৃত্যু পর্যন্ত এটা ভোগ করে যেতে পারে না, কারণ ওই যারা টেবিলে বসা তাদেরকে কি পরিমাণ ঘুষ দিলে তারা খুশি হবে এটা বুঝাই যায় নাই। গেলেই টাকা দেয়, গেলেই টাকা নেয়, এরকম করতে করতে বছরের পর বছর কেটে গেছে, সে কিন্তু তার পেনশনের টাকাটা পায় নাই। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন কওমিন ইয়াযহারু ফীহিম রাবা ইল্লা উফিযু বিসানা। যেই এলাকায়, যেই সমাজে, যে রাষ্ট্রে মানুষ সুদের চর্চা করে, লেনদেন করে, আল্লাহ তাআলা এর আযাব হিসাবে ওই জনপদের মানুষদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। যখন কোনো মানুষ সুদের চর্চা করে আল্লাহ তাআলা সেখানে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। সেটা হতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর আপনার অনাবৃষ্টি, বিভিন্ন রকমের ফসল হানি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেন। আর আল্লাহ রাসূল বলছেন যখন কোনো মানুষের মধ্যে সুদের প্রবণতা বেড়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে সম্পদের বরকত তুলে নেন এবং মানুষের মধ্যে দারিদ্রতা ছাপিয়ে দেন। সুতরাং মাসনাদে আহমদে হাদিস সহিহ। সুতরাং আমরা যদি আমাদের দুর্নীতিকে প্রশ্রয় দেই, পক্ষান্তরে কিন্তু আমরা গোটা জাতিকেই ক্ষতিগ্রস্ত করি। একজন ব্যক্তিকে উপকার নিতে গিয়ে পুরা জাতিকে আমরা ক্ষতিগ্রস্ত করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু হাসবা ইমরিন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। প্রত্যেক মুসলমানের হাতে আরেক মুসলমানের ধন সম্পদ, জান, রক্ত, সম্পদ, সম্মান সবকিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এক মুসলমান আরেক মুসলমানের আত্মমর্যাদায় আঘাত করতে পারে না, তাকে গালিগালাজ করতে পারে না, তাকে হত্যা করতে পারে না, তার সম্পদ লুণ্ঠন করতে পারে না, সম্পদ আটকিয়ে আবার নিজে সম্পদ অর্জন করতে পারে না। কিন্তু আমরা এই মুসলমান দাবি করার পরেও আমাদের মাঝে এই শ্রেণীর মানুষের সংখ্যা অনেক বেশি। নির্লজ্জের মতো মানুষের কাছে ঘুষ চেয়ে বসে ফাইল আটকাতে থাকে, ঘুরাতে থাকে। কিছু মানুষ আছে তারা আবার সরাসরি বলে না, তারা শুধু ফাইল ঘুরাইতে থাকে। নিচের অফিসারদেরকে বলা থাকে
যেই পাশ করতে হলে কিছু এটা সেটা লাগবে, না হলে সম্ভব না, বড় ঝামেলা আছে, স্যার এত এতে এটাকে এভাবে ছাড়বে না, এটা অনেক জায়গায় আমাদেরকে টাকা দিতে হয়, এইভাবে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করেও টাকা নিয়ে যায়।